আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে যাচ্ছি ইসলামপুর সরকারি কলেজে তালগাছ রোপণ আন্দোলন কর্মসূচি বাংলাদেশ। আজকে ইসলামপুর মেলান্দর প্রতিনিধির আমন্ত্রণে আজকে তালগাছ রোপণ করতে যাচ্ছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। বাংলাদেশ তালগাছ রোপণ আন্দোলন বাংলাদেশ জামালপুর শাখার আমাদের বন্ধু হাসান এর উদ্যোগে আমরা আসছি আজকে ইসলামপুর সরকারি কলেজের প্রথম ব্যাচের প্রথম ছাত্র আজিজুল হক চাচা, তার আমন্ত্রণে আমরা মাদারগঞ্জ, জামালপুর সদর, মেলান্দ বিভিন্ন স্বেচ্ছাসেবক আমরা তার এলাকায় আজকে আসছি এই তালগাছ রোপণ কর্মসূচি পালন করতে। তো এ পর্যায়ে আমাদের সম্মুখে আজকে ইসলামপুর কলেজের প্রথম ব্যাচের প্রথম ছাত্র আজিজুল হক, যার অবদান এই কলেজের অনেক, তিনি আমাদের এই তালতলায় প্রথম যে ইতিহাস সেই সম্পর্কে বলবেন। ইসলামপুর কলেজ এই অনেক এই এলাকায়, এই আশপাশের এলাকায়, এই জায়গায় অনেক তাল গাছ ছিল, এই জন্য এই নাম ছিল ইসলামপুর কলেজ, না তালতলা কলেজ। কিন্তু কালে বিবর্তনে সব কিছু হারিয়ে গেছে। এখন এই তালতলা কলেজ বুঝেন সরকারি কলেজ দিতে, আমি এটাকে পুনরায় তালতলা কলেজের জন্য হয় যে চিনে যে তাল গাছ এখানে ছিল, তাল গাছের জন্যই নাম ছিল তালতলা কলেজ। সেই এই ইটাকে, এই নামটাকে পুনরুজ্জীবিত করার জন্যেই এখানে জামালপুর থেকে সবাইকে নিয়ে এসেছি, এখানে তাল গাছ রোপণ করে বলতো ভবিষ্যতের জন্য এই কষ্টের তালতলা কলেজ নামে অভিহিত হয়। এই প্রচেষ্টার জন্যই আমি সবাইকে অনেক ধন্যবাদ। আর এখানে আসলে উনি বলতে চাচ্ছেন যে এটা ছিল তালতলা কলেজ, যেখানে অনেক তাল গাছ পরিপূর্ণ ছিল, কিন্তু দেখেন একটা তাল গাছ নেই। আর উনি যে প্রথম ছাত্র, তার বয়স এখন 73 বছর। 73 বছর পরে আরো দেখলাম একটা তাল গাছ নেই। এই জন্য ওনার আমন্ত্রণে আজকে এই এলাকায় আমরা প্রথম তাল গাছ রোপণ করে গেলাম, যাতে ওই তালতলা যেন আবার ফিরে পায়। আর ওই কথা মাথায় রেখেই চাচা আমাদের ইনভাইট করেছেন যে উনি এইখানে তালতলাকে আবার সেই তাল গাছ রূপে ফিরিয়ে নিয়ে আসবেন। আর যার ফলশ্রুতিতে আজকে আমরা প্রথম তাকে দিয়ে, ইসলামপুর কলেজের প্রথম ছাত্র দিয়ে এই তালতলায় প্রথম তাল বীজ রোপণ করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমরা এখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ কার্তিক মাসের 15 তারিখ, রোজ শুক্রবার, ইসলামপুর সরকারি কলেজ ধর্মপুরা। ইসলামপুর একদম মারা গেছে।